2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের জন্য কি কি স্কলারশিপ আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য যে স্কলারশিপ সব থেকে গুরুত্বপূর্ণ স্কলারশিপ সেটা হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এই স্কলারশিপ তোমরা আশা করি মাধ্যমিকেও পেয়েছো। যারা 60% মার্কস পেয়েছিলে মাধ্যমিকে তারা 11-12 বছরে অর্থাৎ 2 বছরে 11-12 দুবার 12,000 করে পেয়েছো। তারা আবার যদি উচ্চ মাধ্যমিকে 60% মার্কস পাও তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমাদের আগের যে পাসওয়ার্ড এবং আইডি ছিল সেটা দিয়ে লগ ইন করে রিনিউ করবে। এটা হলো যারা মাধ্যমিকেও পেয়েছো স্কলারশিপ এবং 60% পেয়ে, এবং 11-12-এও যারা 60% পেয়েছো অর্থাৎ টোটাল মার্কস 300 পেয়েছো উচ্চ মাধ্যমিকে, তারা আর নতুন করে আবেদন করতে হবে না, শুধুমাত্র রিনিউ করবে। ঠিক আছে? এবং যারা মাধ্যমিকে পাওনি কিন্তু উচ্চ মাধ্যমিকে পেয়েছো, তারা কলেজে অ্যাডমিশন হবে, তারা আবার নতুন করে আবেদন করবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তাদের আবেদন করার জন্য যখন নতুন করে ওয়েবসাইট ওপেন হবে তারা রেজিস্ট্রেশন করে নতুন করে আবেদন করবে। অর্থাৎ এখানে কি হলো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যারা 300 নম্বর অর্থাৎ 60% মার্কস পেয়েছো তারা সবাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে মেরিট কাম মিন্স। এখানে ক্রাইটেরিয়া কি যে উচ্চ মাধ্যমিকে 60% মার্কস পেতে হবে এবং তোমাদের পরিবারের যে আয় সেটা 2.5 লক্ষ টাকার কম হতে হবে। বার্ষিক আয়, পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে, তারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে। যারা মাধ্যমিকেও পেয়েছো তারা শুধুমাত্র রিনিউ করবে, আর মাধ্যমিকে যারা পাওনি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করার পর 60% পেয়েছো তারা নতুন করে রেজিস্ট্রেশন করবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ। দক্ষিণবঙ্গের যে সমস্ত স্টুডেন্ট আছো যারা 50%-এর উপরে নাম্বার পেয়েছো উচ্চ মাধ্যমিকে তাদের জন্য স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ। এখানে কি বলা হয়েছে, এইখানে ক্রাইটেরিয়া কি, তুমি 50%-এর উপরে নাম্বার পেয়ে পাস করেছো এবং তোমার পরিবারের আয় যদি 1,20,000 টাকার মধ্যে হয় এই স্কলারশিপটা আবেদন করতে পারবে। ঠিক আছে? এখানে তুমি এককালীন 10,000 টাকা পাবে। এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ দুটো স্কলারশিপ। এছাড়াও যারা এসসি এসটি ওবিসি আছো তাদের জন্য আছে ওএসি স্কলারশিপ। যারা স্বামী বিবেকানন্দও পাবে না, যারা নবান্নও পাবে না, তাদের জন্য আছে এসসি এসটি ওবিসি যারা আছো, যারা স্বামী বিবেকানন্দ পেলে না, ঠিক আছে, নবান্ন পেলে না, তারা পাবে ওএসি স্কলারশিপ। এখানে তোমাদের মনে রাখতে হবে যে স্বামী বিবেকানন্দ যদি পাও তবে কিন্তু ওএসিস পাবে না, নবান্ন যদি পাও তবে কিন্তু ওএসিস পাবে না। তাই তোমাকে যে কোনো একটা স্কলারশিপে কিন্তু আবেদন করতে হবে। এবার ওএসি স্কলারশিপ কারা পাবে? যারা 60% নাম্বারও পাওনি, যারা 50% নাম্বারও পাওনি তারা, আর অবশ্যই এসসি এসটি ওবিসি এই কাস্টের হতে হবে, তবেই কিন্তু ওএসি স্কলারশিপটা পাবে। ঠিক আছে? পরিবারের বার্ষিক আয় এখানে 2.5 লক্ষ টাকা হতে হবে। ঠিক আছে? এবং ওবিসি যারা আছো তাদের 1 লক্ষ টাকার নিচে হতে হবে, তবেই তোমরা এই ওএসি স্কলারশিপটা পাবে। আর যারা মাইনরিটি স্টুডেন্ট আছো, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছো, তারা পাবে ঐক্যশ্রী স্কলারশিপ। আর এটাও মনে রাখতে হবে যারা স্বামী বিবেকানন্দ পেয়েছো বা নবান্ন পাচ্ছ তারা কিন্তু ঐক্যশ্রী পাবে না। তাই যে কোনো একটা স্কলারশিপ তুমি পাবে। যদি স্বামী বিবেকানন্দ না পাও এবং নবান্ন না পাও তবে তুমি ঐক্যশ্রী করো। যারা সংখ্যালঘু মানুষ তারাই কিন্তু পাবে এখানে। ঠিক আছে? সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসাবে যদি বলি, পশ্চিমবঙ্গে মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি এই সমস্ত ধর্মের মানুষ যারা আছো তারাই কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে পারবে। ঠিক আছে? বোঝা গেছে? আর এই স্কলারশিপ গুলো আবেদন করার আগে তোমাকে অবশ্যই ব্যাংকের পাসবই, সিগনেচার
তার সঙ্গে সঙ্গে আরো যাবতীয় যে ডকুমেন্টস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং কলেজে যে ভর্তি হয়েছো তার রসিদ অবশ্যই সাথে রাখতে হবে। আর অবশ্যই তোমরা একটা পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে গ্রাম প্রধানের সাইন করা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবে এবং অনলাইনে আবার আবেদন করবে বিডিওর ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য। কারণ যে স্কলারশিপটা বললাম সব থেকে গুরুত্বপূর্ণ স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেখানে কিন্তু এই বিডিওর ইনকাম সার্টিফিকেট প্রয়োজন। ঠিক আছে, তাই আগে থেকেই তৈরি করে রাখো ইনকাম সার্টিফিকেট গুলো, যাতে পরবর্তীকালে যখন পোর্টাল খুলবে তখন সঙ্গে সঙ্গে আবেদন করতে পারো। ঠিক আছে, আর কিছু বেসরকারি স্কলারশিপ আছে সেগুলো তেমন পাওয়া যায় না, তবু আমি বলি যে টাটা ক্যাপিটাল পঙ্ক স্কলারশিপ, আর এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ, আর সীতারাম জিন্দাল স্কলারশিপ, এইগুলো মনে রাখবে যে এই স্কলারশিপ গুলো এইগুলো সবাই কিন্তু পাবে না। কোম্পানি কিছু স্টুডেন্টকে বাছাই করেই এই স্কলারশিপ গুলো দেয়, তাই এই স্কলারশিপের নিশ্চয়তা খুবই কম। তোমরা যদি 60% পাও তবে স্বামী বিবেকানন্দ অবশ্যই পাবে, এবং 50% যদি পাও তবে নবান্ন স্কলারশিপ পাবে। আর যদি দুটোই না পাও তাহলে ওএসিস পাবে যদি এসসি এসটি ওবিসি হও, আর যদি মাইনরিটি বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হও তবে পাবে ঐক্যশ্রী স্কলারশিপ। এই যে স্কলারশিপ চারটে বললাম এইগুলো তুমি অবশ্যই পাবে যদি এর মধ্যে যে ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ করতে পারো। আর মনে রাখবে যে প্রাইভেট স্কলারশিপ গুলো আছে সেগুলো সবাইকে দেয় না, শুধুমাত্র কিছু বাছাই করা স্টুডেন্টরাই পায়, তাই এই স্কলারশিপের আপডেট পাওয়াও মুশকিল। আর এটাও মনে রেখো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ওএসিস এই স্কলারশিপ গুলো তুমি কলেজে ভর্তি হবে তারপরেই এই পোর্টাল গুলো রিওপেন হবে, ওয়েবসাইট খুলবে, তখন তোমাদের আমি আলাদা করে একটা নোটিফিকেশনে জারি করে জানিয়ে দেব। তাই স্কলারশিপ তোমাদের জন্য আমি জানি যে একটা ভালো একটা উপহার স্বরূপ, পড়াশোনায় ভালো রেজাল্ট করেছো তার একটা উপহার, তাহলে তুমি ভালো করে পড়াশোনা করতে পারবে। এইটা হলো একটা পড়াশোনা করার আগ্রহী বাড়ানোর জন্য একটা টাকা, যেটা প্রত্যেক ছাত্রছাত্রী চায়। কিন্তু আমাদের নিয়ম কি যে একটা পরিবারের বার্ষিক আয় নির্ধারণ করে দিয়েছে, ঠিক আছে, তাই সবাইকে যদি দিত তবে খুবই ভালো হতো, কারণ প্রত্যেক ছাত্রছাত্রী চায় যে তার যে মেধা, তার যে পড়াশোনার ভিত্তিতে যদি কোনো স্কলারশিপ পায় সে পড়াশোনার প্রতি আরো আগ্রহী বাড়ে। ঠিক আছে, কিন্তু আমাদের সরকারের এইগুলো জনকল্যাণমুখী কাজ, তাই কিছু ইনকাম বেঁধে রেখেছে, সেই ইনকাম যদি বেশি হয় তাহলে তাদেরকে দেয় না। কিন্তু আমার মতে সবাইকে দেয়া দরকার যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনায় একটু আগ্রহী হয়। তাই বলতে পারি যে প্রত্যেকটা স্কলারশিপ যে কটা বললাম চারটে সেইগুলোই পাবে, বাদ বাকি প্রাইভেট স্কলারশিপ তোমার নিশ্চয়তা নেই। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।